আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে মানে কি বলবো, অসম্ভব ঘটনা ঘটেছে। এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তো চলে গেলাম, আসলে মূল ঘটনা কি হলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট বক্সে বলে যাবেন। আর যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউ অনেক হয় কিন্তু সাবস্ক্রাইব একটাও হয় না। আপনারা সাবস্ক্রাইব হিসেবে, ভিউ হিসেবে সাবস্ক্রাইব আপনার, লাইক ফরে না, কমেন্ট ফরে না। আমি দয়া চাইবো এবং অনুরোধ করব, সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ঘটনাটা মেন হচ্ছে, আমরা অনলাইনে কি অর্ডার দিয়েছি কিন্তু আমরা জানি না। আমাদেরকে হঠাৎ করে ফোন করে বলা হচ্ছে আপনাদের পার্সেল আসছে। এখন তো আমরা সবাই টেনশন, আসলে পার্সেলটা কি হতে পারে। আমরা তো এমন কোনো পার্সেল অর্ডার করি নাই। আবার ভাবতেছি কেউ আমাদের জন্য গিফট পাঠাইছে কিনা। পরে চলেই গেলাম, গিয়ে দেখতেছি আপু বলতেছে যে কি এটা হচ্ছে যে ওড়না। আমি যাই, ওখানে দেখলাম ছোট্ট একটা পিস। এটা ওড়নাও বুঝতেছি না, এটা কিছু বুঝতেছি না, কাপড় এক গছের মতন হবে। পরে ভালো করে খুলে দেখতেছি, দেখি মানে হতাশ হয়ে যাচ্ছি। আসলে কি এটা কি হতে পারে, এটা কি মানে, উনিও খুলতেছে, উনিও দেখতেছে, আমিও দেখতেছি। মানে অনেক হতাশ হয়ে গেছি যে আসলে তো কিছুই অর্ডার দিই নাই, এই জিনিসটা কি। পরে আমি বললাম যে না, আমি পরে অনেকবার পরে দেখলাম কিছুই বুঝতেছি না। আবার এবার ওনাকে বললাম যে, ডেলিভারি ম্যানকে বললাম যে আপনার ফোনটা দেন, আমি আমার আপুর সাথে একটু যোগাযোগ করি, আসলে কি অর্ডার দিয়েছে মনে করে দেখতে বলি। তাহলে সহজ হবে, তাহলে নিতেও সহজ হবে, আপনাকে ডেলিভারি চার্জটা দিতেও ভালো লাগবে। এখন তো আমি হুট করে সবকিছু নিয়ে যেতে পারবো না। তো যেই কথা সেই কাজ। তো ডেলিভারি ম্যান আপুকে কল দিয়ে দিল, আর আমাকে এখানে বারবার বোঝাচ্ছে যে 1100 টাকা আসছে আপু, 1100 টাকা আসছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আপনি আমার আপুকে কল দেন, আমি দেখি আসলে আমার আপু কি অর্ডার করছে, আমার আপু কি আদৌ কিছু অর্ডার করছে। তো উনি দিয়েই দিল। ফোন দেওয়ার পরে আমি আমার আপুর সাথে কথা বলতেছিলাম, আপু এখানে তো একটা জামদানি পিসের মতন একটা কি যেন কাপড়, কিন্তু এটা তো ওড়না না, এটা মনে হচ্ছে ব্লাউজ পিস। তো আপুর মনে আসছে যে আপু একটা ব্লাউজ পিস অর্ডার করছে, কিন্তু অর্ডারটা কনফার্ম হয় নাই তখন। পরে কনফার্ম হয়েছে বলে নিয়ে আসলো। এবারে বুঝে দেখুন, কনফার্ম হয় নাই, পরে হয়েও গেল, নিয়েও আসলো। দেখেন এটা কিন্তু খুব সুন্দর, তবে ব্লাউজের কাপড়টা খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, আমার অনেক ভালো লেগেছে। আর আমার আপু একদমই ভুলে গেছে, কারণ ভুলবে না কেন, প্রত্যেক দিন মানে পার্সেল আসতেছে, প্রত্যেক দিন পার্সেল আসতেছে। একবার আসতেছে তোমার শোপিসের, একবার আসতেছে জামার, একবার আসতে কত পার্সেল, কি কি অর্ডার দিচ্ছে, আবার কারা অর্ডার নিচ্ছে সেটাও বলতে পারবে না। কিন্তু অর্ডার কনফার্ম করে তারা, যারা 150 টাকা নেয়। তবে এটা আমি মনে করি খুব আমার জন্য প্যারা, যারা একদম ডেলিভারি চার্জ হোম ডেলিভারির সাথে একেবারে ক্যাশ অন লই, তো তাদেরকে আমার খুব ভালো লাগে। যেমন এটা একদম ক্যাশ অন ডেলিভারি হয়েছে, মানে অনেক ভালো লেগেছে আমার। এই অর্ডার গুলো অনেক ভালো লাগে, যারা এরকম অর্ডার করতে পারে। তো আমরা ফাইনালি চলেই আসলাম, উঠে গেলাম, বক 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 অনেক করলাম। এই যে আমার বাচ্চা মনে করছে আমি কোথায় চলে গেছি। তো টিরিং 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 করে আপুর কাছে চলে যাচ্ছি, আপুকে দেখাইলাম। আপু বলতেছে ও, এই গজটা, এই ব্লাউজ পিসটা, হ্যাঁ এটা তো আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওনারা অর্ডার কনফার্ম করে নাই। তখন আমি বললাম কিসের জন্য অর্ডার দিয়েছিলেন। বলে এই জামদানি শাড়িটার জন্য আমি অর্ডার দিয়েছিলাম। গাইস তোমরা বলো তো, এই জামদানি শাড়িটা কি আসলে মুসলিম জামদানি নাকি ইন্ডিয়া জামদানি? তোমরা বলো তো, যারা জামদানি ফেরত তারা অবশ্যই জানবা এটা কি জামদানি। যাই হোক, ব্লাউজ পিসটা কি জামদানির সাথে মিলেছে? আমার কথা বলতে সমস্যা হচ্ছে, কেউ কিছু মনে করবা না, কথায় একটু দুঃখ একটু কষ্ট হবেই। যাই হোক, এক নিঃশ্বাসে কতগুলো কথা বলে ফেললাম। এই জামদানির সাথে এই ব্লাউজ পিসটা উনি কনফার্ম করেছে, উনি নিয়ে এসেছে। তারপর আরেকটা জামদানির সাথে ম্যাচিং হচ্ছিল কিনা দেখতেছে। তো মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে দোনোটাই সেম, কিন্তু আসলে সেম না। এখানে অনেক ডিফারেন্স। মোবাইলের মধ্যে কালোটাকে সাদা লাগে, সাদাটাকে কালো লাগে, এটাই স্বাভাবিক। তো এখানে দুটার মধ্যে একটার সাথে ব্লাউজ পিসটা মিলেছে, আর একটা এখানে
আচ্ছা যাই হোক আমিই বলে দিই। একটা এখানে ঢাকা মুসলিম শাড়ি আর একটা এখানে ইন্ডিয়া শাড়ি। দোনোটাই কম বেশি খুব ভালো। দোনোটার কমিউনিকেশন খুব ভালো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।